জমি চাষ করা আগে নাঙ্গল দিয়ে চাষ করতো, এখন এইভাবে চাষ করে। দেখেন অনেক দিন পরে গ্রামে আসলাম। হ্যাঁ, বেঙ্গলের বাসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ভিলেজ ওয়ান্ডারিং অ্যান্ড কুকিং চ্যানেলে। দর্শক মণ্ডলী, আমরা এখন খালার বাসায় আসছি বেড়াতে। তো এখন আমরা তার ওই খেতে যাব। উনি খালা ওই কী চাষ করছে সেটা দেখার জন্য আমরা সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি চাষ করা হয়েছে এবং কি কি চাষ করছে। দুন্দুল, সিসিঙ্গা, এগুলো আমরা দেখতে যাব। এই যে সামনে দেখতেছেন আমার খালা খেতে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো আমরা খেতে গিয়ে দেখা করব। চলুন ঘুরে আসি ক্ষেত থেকে। আমি আসছি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি থানা। এটা হচ্ছে আপনার নন্দলালপুর গ্রাম। দেখেন গ্রামটা কত সুন্দর, অনেক সুন্দর একটা গ্রাম। কি কি লাগাইছেন খালা খেতে? কইডা, গ্যান্ডারি, ধুন্দুল। দেখেন আমরা মাঠে চলে আসছি। ওই খালাদের খেতে যাচ্ছি আমরা। খালারা গ্যান্ডারি লাগাইছে, কইটা, দুন্দুল এগুলো চাষ করছে। তো সেগুলো দেখার জন্য যাচ্ছি এবং সেখান থেকে উঠে আমরা রান্না করে সেটা খাবো। দর্শক শ্রোতা, আমরা সেই গ্যান্ডারির খেতে এসে পড়েছি। কেউ বলে গ্যান্ডারি, কেউ বলে আখ, কেউ বলে কুসুর। সেই খেতে আমরা চলে আসছি। আপনারা কে কে গ্যান্ডারি সচক্ষে এরকম গ্যান্ডারি ক্ষেত দেখছেন, কমেন্টস করে জানাবেন। আমি আজকে সেই যে নিজের চোখে গ্যান্ডারি আখ ক্ষেত দেখলাম। খুবই সুন্দর আসলে আখ ক্ষেতটা। এই যে দেখেন কত সুন্দর, অনেক সুন্দর করে লাগানো হয়েছে। আপনারা যারা নিজের চোখে কোনোদিন গ্যান্ডারির চাষ দেখছেন তারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, এই দেখেন আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই। দেখেন ভিতরে ঢুকলাম, আসলে খুবই সুন্দর। এই দেখেন গ্যান্ডারি কত সুন্দর করে লাগানো হয়েছে, খুব বড় বড় হয়েছে। হ্যাঁ, আমি ভিতরে ঢুকছি। তা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আখ গাছ, আপনারা যারা
এই আখ গাছ সচক্ষে দেখছেন তারা কমেন্টস করে জানাবেন কে কে সচক্ষে আখ চাষ দেখছেন। আমি দেখলাম আমার জীবনের প্রথম। তো এখন বের হয়ে আপনার এই আরও অনেক কিছু চাষ করেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। কেউ কয় আখ, কেউ কয় গ্যান্ডারি, কেউ কয় কুসুর। এখানে কত কত টাকার গ্যান্ডারি লাগাইছেন? হ্যালো, কত টাকার আখ লাগাইছেন? আখ তো নিজে কই সারা ছিল। ওগুলো লাগাইছেন না? বেচা যাবে কত? গত কত 40-47 হাজার টাকা ছিল না, এবার তো মাশাআল্লাহ ভালোই দেখা যাইতেছে না? যাক আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই হইব। চলেন আপনাকে ওই ক্ষেতটা দেখি। এটা না, এটা আপনাকে না? এগুলো কি দুন্দুল গাছ? কইঠা, সিসিঙ্গা। সিসিঙ্গার নিচে নিচে ঢোকার তো কোনো রাস্তাই নেই। তা ঢুইকা বাইর করেন কেমনে? আসলে এই যে এটা পুরোটা হইলো কি সিসিঙ্গা ক্ষেত। এই যে একটা সিসিঙ্গা পাওয়া গেছে, এই যে দেখেন কত সুন্দর। এই যে ভিতরে অনেক সিসিঙ্গা, অনেক দুন্দুল আছে। কেউ দুন্দুল বলে, দুন্দুল না সরি, এটাকে কইঠা বলে, কেউ সিসিঙ্গা বলে। এই দেখেন একটা, এই যে একটা, এই যে অনেক আছে মাশাআল্লাহ, খুব ভালো ফলন হয়েছে। ওই সামনে এটা হচ্ছে আমার খালা। খালা আমাদেরকে দেখাইতে নিয়ে আসছে। পারেন 2-4টা পারেন, ক্ষেতের থেকে পায়রা নিয়ে খাওয়াটা খাইলে তো আরেক মজা লাগে। দুন্দুল ভাজি তো হেভি টেস্ট। দুন্দুল লাগে কইটা ভাজি খান না? ভাজি করলে তো হেভি টেস্ট লাগে। খাইলে পারবি, আমরা খাই না। আমরা তো এই ছোট নাইটি নাকি আরো বড় দিলাম? না, ছোটগুলোই ভালো। 5-6টা পারো নিবি নি দুগা কালকে? দুগা লইয়া না, এই বীজ দিয়ে দিও, লাগামু না আমরা যায়। নেওয়াটা ঝামেলা। বীজ আছে, বীজ থাকলে দিও, লাগামু না। এমনি ভাজি করি। দাঁড়াও দাঁড়াও, না এটা নাও। আর নিমু 6-7টা হইলে, আর বেশি দরকার নেই তো। আমি একটা পারি, এই যে আমি একটা নিলাম। বাস, এটা কি ক্ষেত? এটা দুন্দুল, এই যে ঈদের সময় এটা কাটা নাই বড়। এগুলো একটা দুন্দুল। এটা কি বড় এমনি পড়ে গেছে গা? এই ভিতরে দেখেন এটা দুন্দুল গাছ। দুন্দুলগুলো সব বড় বড় হয়ে গেছে, এগুলো পারে নাই। আর এই যে কিছু নষ্ট হয়ে পড়ে আছে। এই যে নষ্ট হয়ে গেছে, আসলে খাওয়ার মানুষ নাই, চাষ হয় বেশি, খাওয়ার মানুষ নাই, তাই না? আর এখানে ন্যায্য দামও পাওয়া যায় না, এই হলো ঘটনা। সব নষ্ট হয়ে যেতেছে। আসলে চাষ করে যদি ন্যায্য দাম না পাওয়া যায়
তখন আসলে মনের ভিতর খুব কষ্ট। সিসিঙ্গা, ইয়া এটা হলো কি দুন্দুল না? হুম। দুন্দুল গাছ। এটা দুন্দুল, এই দুন্দুলগুলো সব নষ্ট হয়ে যেতেছে, খাবি? এগুলো সব নষ্ট হয়ে যেতেছে দুন্দুলগুলো। খাও না এই তো না খাই না, মাঝে মাঝে কে খায়, ওদের খুব বেশি। ওইটা একটা ধুন্দুল বাজে গেল। এসে এটা কি নষ্ট নষ্ট হয়ে গেছে না? এটা তো ভালো। বালাই না তো ভালো হলে নিয়ে আনেন। বালাই এগুলো একদম কচি, গেল একদম কচি কচি। আমরা লাগাইছিলাম দুন্দুল গাছ বাসায় দেখো তো এটা বালানি না না, এটা বাদ। দেখো ও না, আমার গাছের দিকে বাতি। ওটা বাড়তি হয়ে গেছে। বাতি দি খাও জানো খান জানে দেবা সিদ্ধ করে বাইটটা বত্তা বত্তা করলে পারলা। এটা কিটা এটা ভালো লাগে। ভালো হলে নিয়ে ওগুলো তরকারি দিয়ে রানলে তো অনেক মজা লাগে। আর যদি ভালো দিলে ঢালাবে এরা নিজেরা চাষ করে তো দাম নাই এ লেগে দাম নাই, আমরা আবার কিনা খাই, এই জন্য আমার কাছে মূল্যায়ন বেশি।